জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। পাওয়া গেল আরেক বেনজির, ফাঁসালো আইনমন্ত্রীকে। এরপর থাকছে নতুন করে হাসিনা সরকারকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাপ। এবং সবশেষে জানাবো জয় হাসিনার কুকর্মের গোপন ভিডিও ফাঁস, ফেঁসে গেল প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি ক্যাম্পাস। এরই জেরে রোববার রাত 11টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। হল থেকে বের হয়েছেন ছাত্রীরাও। শিক্ষার্থীরা স্লোগান তুলেছেন, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার ইত্যাদি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ হয়েছে। মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা এই তথ্য জানান। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, দুর্নীতি বিরোধী প্রচার এবং চুক্তি সহ জনসম্পৃক্ত ইস্যুতে ঢাকাসহ 10টি সাংগঠনিক বিভাগে সমাবেশ এবং জাতীয় সংলাপ করার প্রস্তাব দিয়েছেন বিএনপির নেতারা। ভারতের সঙ্গে সমঝোতা অনুযায়ী বাংলাদেশের যে অঞ্চলের ওপর দিয়ে ট্রেন চলার কথা, যেসব স্থানে বিক্ষোভ মিছিল এবং কালো পতাকা প্রদর্শন কর্মসূচি দেওয়ারও প্রস্তাব দেন তারা। পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায়েও কর্মসূচি হাতে নিতে বলা হয়। এসব ইস্যুতে লিফলেট বিতরণ, গণসংযোগ, পদযাত্রা, লং মার্চ, রোড মার্চ সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তাব দেওয়া হয়। চলতি সপ্তাহ কিংবা আগামী সপ্তাহেই কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। কর্মসূচি ঠিক করতে যুগপথ আন্দোলনে থাকা দল ও জোটের সঙ্গে বৈঠক করছে বিএনপি। এই বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সভায় কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। গত শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভার্চুয়ালি অংশ নেন। বেগম খালেদা জিয়ার মুক্তি, দুর্নীতি বিরোধী প্রচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা ইস্যু, সীমান্ত হত্যা, গ্যাস এবং পানির দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়েছে। এসব ইস্যুতে কয়েকজন নেতা সভা, সেমিনার করার প্রস্তাব দেন, কিন্তু বেশিরভাগ নেতাই বিভাগীয় সমাবেশ, জেলা ও উপজেলা পর্যায়ের সমাবেশ, লিফলেট বিতরণ, গণসংযোগ, পদযাত্রা, লং মার্চ এবং রোড মার্চ কর্মসূচির প্রস্তাব দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক মানবজমিনকে বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারতের সঙ্গে চুক্তি এবং দুর্নীতি বিরোধী প্রচারের বিরুদ্ধে কর্মসূচিতে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই কর্মসূচি এখনও ঠিক হয়নি। স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হবে। এই প্রসঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের দুজন শীর্ষ নেতা মানবজমিনকে বলেন, বৈঠকে বলা হয় ভারতের সঙ্গে চুক্তির বিপক্ষে বিএনপির শক্ত অবস্থান নিতে হবে। এজন্য ভারতের সঙ্গে বিএনপির অবস্থান জনগণের সামনে পরিষ্কার করা উচিত বলেও কেউ কেউ নিজেদের পরামর্শ উত্থাপন করেন। ওদিকে যুগপথ আন্দোলনের কর্মসূচি নির্ধারণের সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজো কমিটি। গত 11 জুলাই গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম, 12 জুলাই এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ লেবার পার্টি এবং 13 জুলাই গণ অধিকার পরিষদের সঙ্গে পৃথক বৈঠক করেন বিএনপি নেতারা। রোববার বিকালে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক হয়। এই বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন। এসব বৈঠকে যুগপথ দল ও জোটের নেতারা কর্মসূচির বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ দেন। সেগুলো বিএনপির নেতারা নোট করেন। গত শনিবার বিএনপির বৈঠকে কর্মসূচির বিষয়ে সেসব প্রস্তাব নেতারা দিয়েছেন। যুগপথ আন্দোলনের দল ও জোটের নেতারাও ঠিক একই প্রস্তাব দেন বলে জানা গেছে। এসব প্রস্তাব ও পরামর্শ নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। এর ধারাবাহিকতায় সোমবার বিকালে গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। আরও দলকে যুগপথ আন্দোলনে নেয়ার পরামর্শ। রোববার 12 দলীয় জোটের বৈঠকে জামায়াত এবং ইসলামী দল সহ সরকার বিরোধী আরও কয়েকটি রাজনৈতিক দলগুলোকে যুগপথ আন্দোলনে নেয়ার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছেন শরিক দলের নেতারা। পাশাপাশি তারা রোড মার্চ, লং মার্চ, সমাবেশ এবং অবরোধ সহ বেশ কিছু কর্মসূচিরও পরামর্শ দেন। তবে কর্মসূচি এখনও ঠিক হয়নি। যুগপথ দল ও জোটের সঙ্গে বৈঠক শেষে আবারও তাদের শীর্ষ নেতাদের সঙ্গে বসে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য
সদস্য নজরুল ইসলাম খান বলেন, এখনো কোনো কর্মসূচি নির্ধারণ করা হয়নি। এখন মতামত নেওয়া হচ্ছে, সব মতামত নেওয়ার পরে কর্মসূচি গ্রহণ করা হবে। তবে খুব শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, কি করলে দেশের মানুষের সংকট সমাধানে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি সেটা নিয়ে আমরা বৈঠকে আলোচনা ও কথা বলেছি। এর মধ্যে বেশ কিছু প্রস্তাব ও পরামর্শ দিয়েছেন নেতৃবৃন্দরা, সেগুলো আমরা নোট করেছি। এসব প্রস্তাব নিয়ে আবারও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বসে এটা চূড়ান্ত করব। আর ভিডিও পরবর্তী কর্মসূচি আমরা আপনাদের জানাবো। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী দিনের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি। এই অবৈধ সরকার অপসারণের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই চলমান আন্দোলনকে আরও গতি সৃষ্টি করার জন্য, সেই আন্দোলনকে সফল সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা আলোচনা করেছি। কর্মসূচি কি হবে তা পরবর্তীতে ঠিক করা হবে। এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম মানবজমিনকে বলেন, আন্দোলনকে আরও বেগবান করতে ইসলামী দলসহ সরকার বিরোধী আরও কয়েকটি রাজনৈতিক দলকে যুগপথে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আগামী দিনের কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে, তবে কর্মসূচি এখনও ঠিক হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। ওই নির্দেশনায় তাদের হিসাব খোলার ফরম সহ যাবতীয় তথ্য আগামী 5 দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। জাহাঙ্গীর আলম নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা। চীন সফর নিয়ে গতকাল রোববার গণভবনের সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমার বাসায় কাজ করেছে, পিয়ন ছিল সে, এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না, বাস্তব কথা। কি করে বানালো এত টাকা জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি। জানা যায়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে টানা 2 মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর আলম। পরবর্তীকালে বিভিন্ন অভিযোগ ওঠায় তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি তারপরও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে বিভিন্ন অনৈতিক কাজ করেছেন বলে অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরের বিষয়ে সতর্ক করা হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীর আলমের সঙ্গে প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতেও বলা হয়। যুক্তরাষ্ট্রে আততায়ীর গুলিতে এ পর্যন্ত নিহত হয়েছেন 4 জন প্রেসিডেন্ট। তার মধ্যে সবচেয়ে বিস্ময়কর হামলা ও মৃত্যু হয়েছে জন এফ কেনেডির। দিনের বেলা প্রকাশ্যে রাস্তায় গাড়িতে তার ওপর গুলি করা হয়েছে। এতে মৃত্যু ঘটেছে। তার হামলা থেকে বাদ যাননি সাবেক প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদের প্রার্থীরা। বেশ কয়েকজন এমন প্রার্থী বা প্রেসিডেন্টের ওপর হামলা করা হয়েছে। এই ধারায় সর্বশেষ যুক্ত হলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে 20 বছর বয়সী টমাস ম্যাথিউ ক্রুকস। এতে অল্পের জন্য তিনি রক্ষা পান।